ভিডিও থাম্বনেলে আপনি যে অ্যাপটার ছবি দেখেছেন ঠিক এই অ্যাপটাই একটা সিকিউরিটি অ্যাপ এবং ডিফল্টভাবে গুগল প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকিয়ে দিচ্ছে। দুর্ভাগ্যবশত দেখুন, আজকে আমি যে ফোনে রেকর্ড করছি, আপনি যদি প্রত্যেক দিন ভিডিও দেখেন খেয়াল করে দেখবেন এটাতে কিন্তু আমি রেকর্ডিংটা করি না, স্ক্রিন রেকর্ডিংটা এটাতে করি না, কিন্তু এটাতে করতে হচ্ছে কারণ এই অ্যাপটাতে আপডেটটা এসেছে। অ্যাপটা ইনবিল্ডভাবে নিজে থেকে অটোমেটিক ঢুকে গিয়েছে, সেটা আমি তো অবশ্যই দেখাবো। কিন্তু যেটাতে ঢোকেনি সেটাও কিভাবে আসবে, কিভাবে আনবো সেটাও দেখাবো। এবং সবথেকে বড় কথা, এই অ্যাপটা আসার পর কিন্তু অনেক বেশি স্বস্তি পাচ্ছি। কারণ কি, এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে অ্যান্ড্রয়েডের থেকে, গুগল থেকে, যে ধরুন আমরা অনেক সময় অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করি, তো অনেক সময় একই ধরনের অ্যাপ কিন্তু অনেকটা দেখতে পাওয়া যায়, দুটো তিনটে দেখতে পাওয়া যায়, কিন্তু সমস্যা হয় কোনটা আসল কোনটা নকল। সে প্লে স্টোরে থাকলেও অনেক সময় কিন্তু কনফিউজড হয়ে যায়, কারণ আপনি খেয়াল করে দেখবেন অনেক অ্যাপ কিন্তু প্লে স্টোর থেকেও টার্মিনেট করে দেয় বা বার করে দেয়। ঠিক তেমনিভাবে যখন আমরা বাইরে থেকে এপিকে ফাইল বা কোনো কিছুর মাধ্যমে ওই একই অ্যাপ একই দেখতে একই নামে ইনস্টল করি, সেখানেও কিন্তু কনফিউশন থেকে যায় একটা অরিজিনাল তো। তো এই সমস্ত যে জটিল প্রক্রিয়া সেগুলো কিন্তু সলভ করবে এবং আপনাকে সুরক্ষিত দেবে, আপনাকে মিন্স আপনার ফোনটাকে সুরক্ষিত দেবে এই অ্যাপটা। চলুন আগে দেখে নিই কোথায় আছে, কিভাবে চেক করব। আপনি কি করবেন, আপনার ফোনের যে মেন সেটিং সেখানে যাবেন, যাওয়ার পর আপনার যে অ্যাপ সেকশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ ম্যানেজমেন্টের ভেতরে গেলেন। যাওয়ার পর এখানে দেখুন এই যে এই অ্যাপটা রয়েছে, আপনি সার্চ করেও নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট, যেহেতু এখানে চলে এসেছে অ্যান্ড্রয়েড ডেভেলপার ভেরিফায়ার ভার্সানটাও দেখুন এখানে লেখাই আছে। এবার এই অ্যাপটা কিন্তু আমি ইনস্টল করিনি এবং এখানে দেখুন বিশেষ ডেটা ইউজ থেকে শুরু করে কিচ্ছু এখনও তৈরি হয়নি, কারণ এটা একদম সম্পূর্ণভাবে নতুন এবং সবে সবে সবার ফোনে ঢুকছে, অনেক ফোনে এখনও আসেনি। এবারে বলি, এই অ্যাপটা যেহেতু একটা ভালো কাজ, যে অ্যাকচুয়ালি যে অ্যাপটা আপনি ইনস্টল করছেন সেই অ্যাপটা কারা বানিয়েছে, অর্থাৎ এর পেছনে ডেভেলপাররা কারা, এই ডেভেলপাররা অথরাইজড ডেভেলপার কিনা, অর্থাৎ যারা প্লে স্টোরে অ্যাপ আপলোড করে অর্থাৎ অ্যাপ চালায় তারা তো রেজিস্টার্ড থাকে এবং প্লে স্টোরের সাথে তাদের চুক্তি থাকে এবং তাদের ডিটেলস অর্থাৎ ওই ডেভেলপারদের ডিটেলস অ্যান্ড্রয়েডের কাছে থাকে, বলা ভালো গুগলের কাছে থাকে, প্লে স্টোরের কাছে থাকে। এবারে যখন আপনি কোনো ডুপ্লিকেট বা অন্য কোনো অ্যাপ ভুল করে হোক যেভাবে হোক ইনস্টল করতে চাইছেন, সেই টাইমে চেক করে নেবে একবার আপনার ফোন, অর্থাৎ ওই অ্যাপের সাহায্যে, যে এই অ্যাপটা পার্টিকুলার যে অ্যাপটা আপনি ইনস্টল করতে চাইছেন এই অ্যাপটা ডেভেলপাররা কি অথরাইজড, অর্থাৎ তারা কি পারমিশন আছে তাদের, তারা কি যোগ্য বা তারা কি সত্যিকারের ডেভেলপার, এটা চেক করবে। এবং এর জন্য অনেক সময় হতে পারে আপনি যে অ্যাপটা ইনস্টল করতে চাইছেন, বিশেষ করে এপিকে বা এই জাতীয়, সেগুলো ইনস্টল করতে 24 ঘন্টা সময় নিতে পারে। তার মধ্যে ডেভেলপারের বিভিন্ন সেটিং বা বিভিন্ন যে সিস্টেম সেগুলো নতুনভাবে আপনাকে হয়তো দিয়ে দেবে ভবিষ্যতে সেগুলো, কিন্তু বর্তমানে এই অ্যাপটা কিন্তু প্রত্যেকের ফোনে চলে আসছে। এবং আবারও বলছি, এই অ্যাপটা কিন্তু আপনি আপনার সুবিধার জন্য অন্য কোনোভাবে ইনস্টল করার চেষ্টা করবেন না। প্লে স্টোর হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, এপিকে ফাইল হোক, কোনোভাবে ইনস্টল করবেন না যে আপনার সিকিউরিটি প্রোটেকশান বাড়বে বলে আপনি ওটাকে নিজে থেকে ইনস্টল করে নিলেন, দরকার নেই। কারণ যেহেতু রোল আউট হয়ে গিয়েছে, আমারই যেমন একটা ফোনে এসেছে একটাতে আসেনি, পরপর সব ফোনে চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই, অপেক্ষা করুন। যদি এসে যায় জানবেন খুব ভালো হলো, আরও বেশি একটা স্তর একটা লেয়ার সিকিউরিটির আসলো আপনার ফোনে। তো এই অ্যাপটা আপনার ফোনে শো করছে কি না আপনি একবার আপনার যে অ্যাপ সেকশন সেখানে চেক করে দেখুন, এবং যদি এসে থাকে কিংবা না এসে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।